আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ডেইলি ব্লগ। আজকের দুপুরের কী আয়োজন ছিল সেটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এখানে আমি উস্তা ভাজি করছি, ওইটা আমি আরেকটা চুলায় বসায় দিছি সব কিছু রেডি করে। আর এখানে আমি মাছের ডিমের জন্য সব রেডি করে নিয়েছি, পেঁয়াজের সাথে আদা রসুন হলুদ মরিচ দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। যেহেতু মাছের ডিম অনেক তেল লাগে, সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখনই মাছের ডিম ভুনা করেন তখনই বেশি বেশি করে তেল দিবেন, তা না হলে এটা যখন খড়খড়া হয়ে গেলে আসলে টেস্ট লাগে না, খেতে মজা লাগে না। তো যাই হোক, আমি এখানে সব কিছু রেডি করার পরে মাছের ডিমটা ঢেলে দিছি, আর এটা আমি পানিতে ডিমগুলো ছেড়ে ছেড়ে নিয়েছিলাম। তো এটা কষানোর জন্য আমি রেখে দিছি। আর এখানে আমার করলা ভাজিটা অলমোস্ট শেষ। আসলে আমি উস্তাটাকে করল্লাই বলে ফেলি সবসময়, আমি এটাকে উস্তা বলতে পারি না। তো যাই হোক, এটা আমার অলমোস্ট কমপ্লিট। তারপরে আমি এখানে তেল উঠার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক তেল উঠেছে। এখন আমি এখানে বেগুনটা দিয়ে দিব, যেহেতু আমি আজকে মাছের ডিমটা বেগুন দিয়ে রান্না করব। এই জন্য আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আমি অনেকক্ষণ কষায় নিব। কষানোর পরে আমি এখানে পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমার অপেক্ষার পালা, যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। কারণ তেল না উঠলে বোঝা যায় না এটার কালারটা কিংবা এটার ঘ্রাণটা আসবে, তখনই আমি নামিয়ে নিব। অনেক তেল উঠছে আলহামদুলিল্লাহ, এখন কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ।